জীবন ক্ষণস্থায়ী, অর্থ, যশ, খ্যাতি সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু যা থেকে যায় তা হলো আত্মার পবিত্রতা আর ভক্তি। ভক্তি সেই শক্তি যা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা জানব ভক্তির প্রকৃত অর্থ কী, কিভাবে ভক্তি চর্চা করতে হয় এবং প্রতিদিনের জীবনে কিভাবে ঈশ্বরের সঙ্গে ভক্তিময় সময় কাটানো যায়। ভক্তি শব্দটির উৎস সংস্কৃত ভজ ধাতু, যার অর্থ ভালোবাসা, সেবা কিংবা আত্মসমর্পণ। ভক্তি মানে শুধু মন্ত্র জপ নয়, ভক্তি মানে আত্মার গভীর আকাঙ্ক্ষা। শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তা তনন্নয়া শক্তা অহমেবং বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্ঠুম চ পরন্তপ। অর্থাৎ কেবলমাত্র একাগ্র ভক্তির মাধ্যমে আমাকে সত্যিকার অর্থে জানা যায়, দেখা যায় আর আমার মধ্যে প্রবেশ করা যায়। হিন্দু শাস্ত্রে ভক্তিকে সাধারণত নবধা ভক্তি বলা হয়েছে, অর্থাৎ ভক্তির 9টি রূপ। 1. শ্রবণ, ঈশ্বরের কীর্তন, লীলা ও নাম শ্রবণ। 2. কীর্তন, ভজন ও স্তোত্র গাওয়া। 3. স্মরণ, মনে মনে সর্বদা ঈশ্বরকে স্মরণ। 4. পাদসেবন, ঈশ্বরকে সেবা করা। 5. অর্চন, মূর্তিপূজা, পূজার্চনা। 6. বন্দন, প্রার্থনা ও স্তবগান। 7. দাস্যম, ঈশ্বরকে প্রভু আর নিজেকে দাস মনে করা। 8. সখ্যম, ঈশ্বরকে বন্ধু রূপে গ্রহণ করা। 9. আত্মনিবেদন, ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। একটি পুরনো গল্প শোনা যায়, অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র যখন ভগবান হনুমানকে জিজ্ঞেস করেছিলেন, হনুমান, তুমি আমাকে কেমন মনে করো? হনুমান উত্তর দিয়েছিলেন, প্রভু, দেহ দিয়ে আমি আপনার দাস, মন দিয়ে আমি আপনার বন্ধু, আর আত্মা দিয়ে আমি আপনিই। এই উত্তর প্রমাণ করে ভক্তি মানেই আত্মাকে ঈশ্বরের সঙ্গে একীভূত করা। ঈশ্বরকে পাওয়ার জন্য সময় কোনো বাধা নয়, তবুও শাস্ত্র বলে প্রভাতকাল ও সন্ধ্যাকাল ভক্তির জন্য শ্রেষ্ঠ সময়। সকালে ভক্তি করলে মন হয় নির্মল, সারাদিন থাকে শান্তি। সন্ধ্যায় ভক্তি করলে দিনের সব ক্লান্তি মুছে যায়। প্রার্থনা, জপ, ধ্যান, পাঠ সবই ভক্তিমূলক সময় কাটানোর উপায়। ভক্তির প্রধান 4টি পথ রয়েছে। 1. কীর্তন ভক্তি, গান, ভজন, মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তি। 2. ধ্যান ভক্তি, ধ্যানের মাধ্যমে ঈশ্বর চিন্তা। 3. সেবা ভক্তি, অন্যকে সাহায্য করার মাধ্যমে ঈশ্বর সেবা। 4. জপ ভক্তি, নিরন্তর নামস্মরণ, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করার মাধ্যমে হৃদয় ভরে যায় আনন্দে। আজকের ব্যস্ত জীবনে ভক্তি করা কঠিন মনে হয়, কিন্তু ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে পূজা নয়। মা যখন সন্তানের যত্ন নেন ভালোবাসা দিয়ে, সেটাও ভক্তি। একজন কৃষক যখন নিষ্ঠা নিয়ে জমি চাষ করেন, সেটাও ভক্তি। কেউ যদি সততার সঙ্গে কাজ করেন আর মনে মনে ঈশ্বরকে স্মরণ করেন, সেটাই ভক্তি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ শ্রীবিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি মৃত্যুর ভয়েও ভক্তি ছাড়েননি। এর ফলেই নরসিংহ অবতারে ভগবান তাকে রক্ষা করেছিলেন। রাজকুমারী হয়েও মীরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের ভক্তিতে। তার ভজন আজও মানুষের হৃদয়ে ভক্তির জাগরণ ঘটায়। ভগবান চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ভক্তি করার কোনো বাধাধরা নিয়ম নেই, তবে কিছু নির্দেশ রয়েছে। পবিত্র মন, ঈশ্বরের নাম জপের আগে মনকে শান্ত করা। অহংকারহীনতা, ভক্তি করার সময় মনে রাখতে হবে আমরা তার দাস। নিয়মিততা, প্রতিদিন ভক্তি চর্চা করা। সৎসঙ্গ, ভক্তদের সঙ্গে সময় কাটানো। আজকের বিজ্ঞান যুগে অনেকে ভাবে ভক্তি মানে অন্ধবিশ্বাস, কিন্তু সত্য হলো ভক্তি মানে আত্মার বিজ্ঞান। যেখানে ভক্তি আছে সেখানে শান্তি আছে, যেখানে ভক্তি নেই সেখানে কোলাহল, অশান্তি আর ভয়। ভক্তির ফল 3 রকম। 1. শান্তি, মানসিক অশান্তি দূর হয়। 2. ভালোবাসা, হৃদয় ভরে ওঠে দয়া ও করুণায়। 3. মুক্তি, সংসারের বন্ধন ছিন্ন হয়। ঋষি নারদ বলেছেন, যত্র যত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম। যেখানে ঈশ্বরের নামগান হয় সেখানে তিনি নিজেই উপস্থিত থাকেন। তাহলে প্রশ্ন, আমরা কি প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভক্তিতে কাটাই? সকালে উঠে ঈশ্বরের নাম নেওয়া, কাজের মাঝে একটু থেমে জপ করা, রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করা, সপ্তাহে একদিন নির্দিষ্ট সময় শুধু ভক্তিতে দেওয়া। ভক্তি মানে বাহ্যিক আচার নয়, ভক্তি মানে আন্তরিক ভালোবাসা। যে হৃদয়ে ভক্তি আছে সেখানে ঈশ্বর নিজেই বিরাজ করেন।
ভয়েস ওভার, মৃদু সঙ্গীতের সঙ্গে ভক্তি আমাদের জীবনের আলো। সেই আলো দিয়ে আমরা অন্ধকারকে জয় করতে পারি। ভক্তি আমাদের নিয়ে যায় ঈশ্বরের সান্নিধ্যে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় ভক্তিতে কাটান। সেটাই হবে আপনার সত্যিকারের ডিভোশনাল টাইম উইথ গড। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আধ্যাত্মিক আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভক্তিতে থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ।